একবার গোপালের হঠাৎ করে খুব টাকার প্রয়োজন হয়ে পড়ল। সে কিছুতেই মহারাজের কাছ থেকে চাইতে পারছিল না, কারণ 1 সপ্তাহ আগেই মহারাজ তাকে বেশ কিছু টাকা দিয়েছিলেন, কিন্তু সেটা কোনোভাবে খরচ হয়ে গেছে। এই মুহূর্তে তার টাকার খুব প্রয়োজন। তাই সে ভাবতে লাগলো কিভাবে মহারাজের কাছ থেকে সরাসরি না চেয়ে একটু বাঁকাভাবে বাঁকা রাস্তা দিয়ে পয়সা আদায় করা যায়। অনেক ভাবনা চিন্তা করে গোপাল একটি বুদ্ধি বার করলো। মহারাজের কাছ থেকে চাইতে পারবে না তো তার কি হয়েছে, মহারানীর সঙ্গেও গোপালের সদ্ভাব বেশ। মহারানীর সঙ্গে বেশ সময় অসময়ে গল্পগুজব করে, এই জন্যে মহারানীর অন্দরমহলে তার যাতায়াত অবাধ। এইটাকেই কাজে লাগিয়ে গোপাল চলে গেল মহারানীর সঙ্গে দেখা করতে। এ কথা সে কথা বলতে বলতে গোপাল মহারানীকে বলল, 1 গ্রাম পরে একটি মুসলিমদের মেলা হচ্ছে, সেটি নাকি বেশ বিশাল আকারের মেলা। সেখানে কি না পাওয়া যাচ্ছে, রং বেরঙের চুড়ি, রং বেরঙের জলের শরবত, এছাড়া বিভিন্ন রকমের তেলে ভাজা জিলিপি, গজা, আরও অনেক কিছুর নাম বলল। এই সব শুনে মহারানী তো বেজায় খুশি। সে যাবার জন্যে গোপালকে সমস্ত ব্যবস্থা করতে বলল। কিন্তু তখন গোপাল বলল, মহারাজ যদি আমাদের যাবার অনুমতি না দেন? অবশ্য না দেওয়াটাই স্বাভাবিক। ভিড়ভাড় জায়গা, মেলা, এসব শুনে যে কোনো বাড়ির কর্তাই বাড়ির মহিলাদের বেরুতে দিতে চান না। তারা মহিলাদের ঘরেতেই আটকে রাখতে চান। এ কথা শুনে মহারানীর মধ্যে একটা জেদ চেপে গেল। সে বলল, না, যাব যখন বলেছি আমি যাবই, তুমি ব্যবস্থা করো। এই বলে মহারানী গোপালের হাতে কিছু টাকা দিয়ে দিলেন এবং বললেন, এই টাকা বাড়ি গিয়ে তুমি তোমার গিন্নির হাতে দাও, যাতে তোমার অনুপস্থিতিতে সংসার চালাতে তার কোনো অসুবিধা না হয়। গোপাল যাওয়ার পূর্বে মহারানীকে বলল, মেলার কথা যে তাকে গোপাল জানিয়েছে এ কথা যেন তিনি কোনোভাবেই রাজামশাইয়ের কানে না তোলেন। মহারানী তখন বললেন, তুমি নিশ্চিন্ত মনে বাড়ি যাও, আমি মহারাজকে যা বলার ঠিক বলবো। এই বলে মহারানী মহারাজের কাছে মেলায় যাবার জন্যে আবদার করলেন। যথারীতি মহারাজ এক কথায় নাকচ করে দিলেন, কিন্তু মহারানী কিছুতেই মেলায় যাওয়ার জেদ ছাড়লেন না। তখন মহারাজ নিরুপায় হয়ে গোপালের শরণাপন্ন হলেন। তিনি গোপালকে বললেন, যে কোনোভাবেই মহারানীকে মেলায় যাওয়া থেকে বিরত করো, এর জন্যে আমি তোমায় প্রচুর টাকা পুরস্কার দেব। তখন গোপাল বললেন, মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এই বলে গোপাল বাড়ি চলে গেল। পরের দিন গোপাল তার কোমরে একটা বাবলা গাছের কাঁটা দিয়ে তৈরি মালা পরে রাজসভায় হাজির হলো। এরপর সে রাজসভা থেকে সোজা চলে গেল মহারানীর সঙ্গে দেখা করার জন্যে। মহারানী তাকে দেখে বলে, এ কি গোপাল, তুমি কোমরে এরম কাঁটার মালা পরেছ কেন? তখন গোপাল বলে যে, শুধু আমি নয় মহারানী, আপনাকেও সর্বশরীরে এরকম মালা পরে তবেই মেলায় যেতে হবে। তখন মহারানী বলেন, এ কেমন কথা, এইসব কাঁটা পরে কিভাবে যাব আমি? এর কারণই বা কী? তখন গোপাল বলে, মেলাতে খুবই বাজে লোকের আনাগোনা হয়, যে যেখানে পারে হাত চালিয়ে দেয়। বিশেষ করে মেয়েরা তো মেলাতে একদমই নিরাপদ নয়। তাই জন্যেই নিজের নিরাপত্তা রক্ষা করার জন্যে আপনাকে সর্বশরীরে এই কাঁটার মালা পরে মেলায় যেতে হবে। এই কথা শুনে মহারানীর মুখ লজ্জায় নিচু হয়ে গেল। তখন তিনি গোপালকে বললেন, গোপাল, আমি আর মেলায় যেতে চাই না, তুমি মহারাজকে বলে দাও আমি মেলায় যাব না। এ কথা শুনে মহারানীকে গোপাল বলল, আপনি ঠিক বলছেন মহারানী, আপনি যেতে চান না? তখন মহারানী বললেন, না, আমি ভেবেচিন্তেই বলছি, আমি যেতে চাই না, তুমি তোমার কাজে যাও। এই বলে গোপাল মহারাজকে এসে জানালো মহারানীর কথা এবং মহারাজের কাছ থেকে প্রচুর পুরস্কার নিয়ে খুশি মনে সে বাড়ি চলে গেল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।